টয়োটা করোলা এক্সিও প্রাইভেট কারের হেডলাইট দেওয়া হয়েছে এই বাসে এবং এইটা হচ্ছে বাংলাদেশে তৈরি একটা বুলেট বাস, যেটা হিনো ওয়ানজা চেরিসের উপর তৈরি করা হয়েছে এবং এই বাসটিকে তৈরি করতে খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকার মতো। বাসের উপরে আপনারা একটা এভার চেঞ্জিং লাইট দেখতে পারবেন, যেটা হচ্ছে বাসের রুফের ডেকোরেশনে। সো এই জিনিসটা হচ্ছে বাসকে আরও বেশি ইমপ্রেসিভ করেছে, তবে টোটালি অবাক করবে আপনাকে বাসের শেপ দেখে। এটা আপনার মনেই হবে না যে এটা কোনো বাস, কিছুটা অদ্ভুত লুকের একটা বাস বলা যায়, যেটা নর্মাল বাসের চেয়ে অনেক অনেক আলাদা। মূলত পাকিস্তানে বুলেট বাসটা অনেক বেশি ভাইরাল হয়, পাকিস্তানি প্রথম বুলেট বাস তৈরি করে, সেখান থেকে দেখা দেখি বাংলাদেশে অতঃপর ইন্ডিয়াতেও বুলেট বাস তৈরি শুরু হয়েছে। বুলেট বাস এই বাসটিকে এই কারণেই বলা হচ্ছে কারণ এই বাসের যে অ্যারোডাইনামিক্সটা কিংবা যে শেপটা সেটা হচ্ছে একদম বন্দুকের বুলেটের মতো, মানে সামনের দিকে একটু চোখা আর সাইড বডিটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল। এই কারণে এই বাসটিকে বুলেট বাস বলা হচ্ছে সামনের এই কার্ভ শেপের জন্য। বিশেষ করে এই বাসের লাইটিংটা হচ্ছে সবচেয়ে বেশি ইমপ্রেস করে। পাকিস্তানে এই বাসগুলো রিয়ার ইঞ্জিন চেসিস, অর্থাৎ যেই বাসগুলোর ইঞ্জিন বাসের পিছনে সেই চেসিসের উপর তৈরি করা হলো, বাংলাদেশে এখন পর্যন্ত রিয়ার ইঞ্জিনের বুলেট বাস নেই। সামনে ইঞ্জিন থাকার কারণে বাসের শেপটা মিলাতে একটু কষ্ট হয়, তবে অসাধারণ কাজ করেছে ডেলকো যে ওয়ার্কশপ এই বুলেট বাসটিকে তৈরি করতে, কারণ এই বাসের শেপ মিলানো যেন তেন কথা না। বাসের ব্যাকের কাজও আপনাকে ইমপ্রেস করবে। লাক্সানা SR2 এর যেটা টেল লাইট সেটা ইউজ করা হয়েছে, SR3 এর মতো একটা শেপ ইউজ করা হয়েছে, তবে কালার কম্বিনেশন ব্যাকের লাইটের সাথে সেটা অনেক বেশি সুন্দর। দেখবেন যে SR3 এর একটা শেড এখানে আছে, তবে লাইট যেটা সেটা মূলত SR2 এর, এবং পেইন্টটা খুবই সুন্দর। পিছনের পেইন্টটা বিশেষ করে ফিনিশিংয়ের পার্টটাই সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে আমাকে, এবং সামনে যে পার্টটা সেটা মিলানো অনেক কঠিন, যেটা বললাম যে এটা সবার পক্ষে পসিবল না বুলেট বাস তৈরি করা। ডেলকো ওয়ার্কশপ বেশ অসাধারণ কাজ করেছে বাসটিতে, যারা বরাবরের মতো এই কাজগুলো করেই আসছে, কারণ তারা কিন্তু বেশ পুরনো একটি ওয়ার্কশপ, বেশ সুনামের সাথে নামি দামি বিভিন্ন কোম্পানির বাস তারা তৈরি করেছে, এবং এই বাসটি তৈরি হচ্ছে মূলত শামীম এন্টারপ্রাইজের জন্য। ময়মনসিংহ থেকে কক্সবাজার চলতে পারে এই বাসটি, তবে অন্য রুটে দিলেও এ নিয়ে আসলে অবাক হওয়ার মতো কিছু নেই। সত্যি কথা বলতে বাংলাদেশে তৈরি বাসগুলোর ভিতরে বুলেট শেপের বাসগুলো খুবই আনকমন একটা বাস, এবং আপনি যদি এটাকে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে আপনি অনেক বেশি অবাক হবেন, মানে আপনার মনেই হবে না যে এটা আবার কি, মানে এটা বাস কেমনে হয়। যারা রিজনেবল প্রাইসে বাসের বডি তৈরি করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন ডেলকোর সাথে, তার মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো এবার আসি ইন্টারেস্টিং সেই ফ্যাক্টটা। দেখেন উপরের লাইটটা হচ্ছে টয়োটা করোলা এক্সিও, আর নিচেরটা হচ্ছে বাসের লাইট, যেটা অনেক বেশি ইউজ হয়। বাসের যেটা RVM কিংবা রিয়ার ভিউ মিরর কিংবা যেটাকে আমরা আসলে লুকিং গ্লাস নামে চিনি, সেটাও বেশ অবাক। মানে এটা দেখলে মনে হয় যে বাসটা মোনাজাতে বসছে, কিংবা বাসটা 2 হাত তুলে বলতেছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। বাসের বাইরের কাজ আমার কাছে ভালো লাগছে। আপনি যেরকমই বলেন, শেপ যেরকমই হোক, কাজ ভালো হয়েছে। বুলেট শেপে যদি আপনি বাস করতে চান তাহলে এরকম কাজই আপনি চান আর কি। আর লাইটিং যেটা সেটাও একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিছুটা পাকিস্তানি বাসগুলোতে যেরকম দেওয়া হয় সেরকম করেই করার চেষ্টা করা হয়েছে। হিনো ওয়ানজা চেসের উপর তৈরি করা হয়েছে, তবে নতুন হিনো ওয়ানজা না, কারণ হিনো ওয়ানজা এখন আসতেছে না। তো পুরোনো একটি বাসকে রিবডি রিপেন্ট করা হয়েছে বলা যায়। সামনে ইঞ্জিন থাকার কারণে বাসের লুকটা মিলাতে একটু সমস্যা হয়েছে, তবে বাসের ইঞ্জিনটা যদি বাসের পিছনে হতো তাহলে বরাবর পাকিস্তানি বুলেটের মতো একটা শেপ পাইতেন এই বাসে আপনারা। সো এটাই ছিল বাসের এক্সটেরিয়র একটা কমপ্লিট রিভিউ। এবার আসি বাসের ইন্টেরিয়র পার্টে। বাসের ইন্টেরিয়র অনেক অনেক কালারফুল। ছাদে আপনারা একটা ডিফারেন্ট ডিজাইন দেখতে পারবেন, যেটা হচ্ছে করিডোরের একদম উপরের অংশে, যেটা একটা এভার চেঞ্জিং লাইট। এখানে আপনারা হেডরেস্টও দেখতে পারতেছেন, 2x2 ফরমেশনের সিটগুলো দেখতে পারবেন, আর এই লাইটটা একটু পরপর চেঞ্জ হতেই থাকে। বাসের শুরু থেকে শেষ পর্যন্ত একদম দুটি দুটি করে সিট দেওয়া হয়েছে, কোনো এক্সট্রা সিট এখানে ইউজ করা হয়নি। লাস্ট রোতে কিন্তু আপনারা 5টা সিটের বদলে 4টা সিটই দেখতে পারবেন। হেডরেস্ট রয়েছে, সিটগুলো বেশ স্ট্যান্ডার্ড সিট আমি বলবো, কারণ বেশ সফট রাবার সিট যেগুলোকে বলে। আর এডিশনাল কিছু লাইটিংও আপনারা দেখতে পারবেন ডান এবং বাম সাইডে। ইকোনমি ক্লাস হওয়ার কারণে বাসের যেটা কস্ট কিংবা যেটা টিকিটের প্রাইস সেটা একটু কম হবে, তবে করিডোরের লাইটটা অনেক ইমপ্রেস করেছে আমাকে। সামনে একটা LED মনিটর দেখতে পারবেন। বুলেট শেপের কারণে বাসের সামনের পার্টটা একটু চোখা আর কি, যেটাও একটু ডিফারেন্ট লাগে। তো সব কিছু মিলে একটা ওভারঅল একটা ডিফারেন্ট বাস, যেটা হয়তো আপনারা লাইফে এর আগে কখনো দেখেনি নেই, সেই বাসটাই তৈরি করেছে ডেলকো ওয়ার্কশপ।